ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হাদিস শরীফে বললেন, আশ-শাইখু ফি কওমিহি কান-নাবিয়্যু ফি উম্মতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, তামাম পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ হায়াতে বেঁচে আছি, আমার উম্মতদের যদি কোনো বিপদ আপদ সমস্যা হয়, ওরা আমার কাছে আসলে ওদেরকে আমি জান্নাতের রাস্তা দেখিয়ে দেব, এটাই আমার গুরু দায়িত্ব। আল্লাহ নবী পরে বললেন, আশ-শাইখু ফি কওমিহি, ওই সব কওমদের কাছে যত শায়েখ আল্লাহর ওলি দুনিয়াতে অবতরণ করবে, নাজিল হবে, আমার আল্লাহর বান্দা ওই জামানার উম্মতেরা ওরা নবী পাবে না। ওই শায়েখ ওলি আউলিয়া মুজাদ্দিদ আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা ওদের কাছে যখন পৌঁছে যাবে, কোন পথে চললে জান্নাত, কোন পথে চললে জাহান্নাম, ওদেরকে রাস্তাটা দেখিয়ে দেবে। তাই আমি নবী হাদিস শরীফে বললাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মা বাপ মা মারা গেলে সন্তানের সম্পদ রেখে যায়। আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিলাম, আমি দুনিয়ার কোনো সম্পদ রাখলাম না, ওয়ারাসাতুল আম্বিয়া হাক্কানি আলেম রেখে গেলাম, তারাই তোমাদের যে রাস্তাটাই নাজাত বলে প্রমাণ করে দেবে। তোমরা যদি তাদের কথা মান্যতা দিতে পারো, ওটাই হবে তোমাদের নাজাতের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার যদি মাদ্রাসা থাকে, মাদ্রাসায় কিভাবে আমি দান তুলব, আমার বক্তব্য থাকবে এই লাইন, যাতে আমার ভিতরে কিছু মাল আসে। আমি মসজিদ চালাই, মসজিদে কিভাবে মানুষেরা দান করবে, আমার বক্তব্য থাকবে ওই লাইন, যাতে করে মসজিদে দুটো দান আসে। আমি সমাজ সেবা হয়েছি, আমার ওয়াজের মাহফিলটা এটাই আমি কাজে লাগিয়েছি। আমার বক্তব্য দেবার মতো একটা স্টেজ তৈরি করলে অনেক টাকা খরচা হবে, কিন্তু সমাজের মাহফিলে যখন আমার দাওয়াত করবে, আমার বিষয়টা তাদের কাছে তুলে ধরবো, এটাই কিন্তু একটা কৌশল। তাহলে এক একটা মানুষ এক একটা নিয়ত, এক একটা সিদ্ধান্তের উপরে চলছে, কিন্তু পৃথিবীর জমিনে নবী আমার হাদিস শরীফে বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে ইসলাম থাকবে, কিন্তু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাওয়া যাবে, ওদের ভিতরে হয়তো ঈমান পাওয়া যাবে না। ও আমার জওয়ান যুবকেরা, খুব ভালো করে বুঝবেন, আমি আপনার কাছে হাজার কথা কোরআন হাদিস বলতে না পারলে, আমি একদিকে আল্লাহ এবং রসুলের ভয় এবং তাদের ভালোবাসাটাই আমি আপনাকে ধরিয়ে দিতে পারি। চলেন আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহর নবী আল্লাহর কোরআন বলে দিয়েছেন, তোমরা ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজের তোমরা নিষেধাজ্ঞা জারি করবে, এটাই তোমরা উত্তম ব্যক্তি হিসাবে দুনিয়াতে দান করা হয়েছে। একদিকে খারাপ কাজের বাধা প্রদান করব, অপরদিকে ভালো কাজের আমরা আদেশ দেব। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমরা যারা এখানে বসে আছি, আমরা প্রত্যেকে ইমানদার, প্রত্যেকে মুসলমান, কিন্তু আমাদের ইবাদত কম আছে, এটা আমরা স্বীকার করি। আমরা যে আল্লাহ এবং নবীকে ভালোবাসি, এটা আমাদের বিশ্বাস। আপনারা ভালো বলতে পারবেন, যারা মাছের দোকান দেয়, মাছের দোকান, ওরা কিন্তু মাছগুলো একটা ক্যাটারি করার জন্য, পার্সেল বানিয়ে দেওয়ার জন্য কিছু ছোলা কাঠের একটা কার্টন থাকে, ওই কার্টনে কিছু বরফ দিয়ে দেয়, কিছু মাছ দেয়, যাতে মাছগুলো ভালো থাকে। কিন্তু ওই বরফ যদি কোনো ব্যক্তি 5 কেজি ওজনের বরফ ফাঁকা জায়গায় নিয়ে যদি বিক্রি করে, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত যদি খোলা জায়গায় বিক্রি করে, কোনো ব্যক্তি যদি বরফকে যদি না কেনে, ওই ব্যক্তিটা লস আর লস। কেন? হাওয়া পেয়ে, সূর্যের আলো পেয়ে আর হাওয়া বাতাস পেয়ে ওই বরফটা গলে 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 পানি হয়ে মাটির পেটের ভিতরে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের 70 বছর 60 বছর টোটাল একটা হায়াতের জিন্দেগি করে আল্লাহ দুনিয়া নামীয় জায়গায় আমাদেরকে বসিয়ে দিয়েছে। আমাদের প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে বরফ নামীয় গলে যাবার মতো আমাদের হায়াত কমছে না কমে না?
প্রতিদিন প্রতি সেকেন্ড কমছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় একটা সন্তান যদি আল্লাহ দান করে আপনার বাড়ি পরিবার, একটা মেয়ে সন্তান, ওই মেয়ে সন্তানকে ওজন করলে হয়তো 3.5 কেজি কিংবা 4 কেজি কম বেশি ওজন হবে। ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হবার পর একটা মহিলা তাকে সুন্দর করে গোসল করিয়েছিল, আবার সুন্দর সাবান দিয়েছিল, সুন্দর একটা কাপড় তার জন্য ব্যবহার করিয়েছিল। ওই বাচ্চাটার বয়স যখন আবার 18 কিংবা 20 বছর হবে, আবার ওই মহিলাটাকে গোসল দেবে। ওনার আত্মীয়, ওনার ক্লাসমেট, ওনার যারা পরিবার মেয়ে জাত আছে, নারী জাতেরা ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য সুন্দর করে গোসল করিয়ে দেবে, সেটাও নারী জাত। তাহলে প্রথম ধন্যী বড়ি গোসল দিয়েছিল, ওটা ছিল নারী জাত। দ্বিতীয় নম্বরে যারা গোসল দেবে তারা হতো না নারী জাত। তবে এই গোসলটা দেওয়ার পরে ছোট জামা আর দেবে না, এবার দেবে লাল কিংবা হলুদ রঙের একটা শাড়ি কাপড়। আবার ওই মেয়েটা 18 বছর পর যখন চলে যাবে, 60-70 বছর হয়ে যাবে, ওই মেয়েটা মৃত্যুবরণ করলে আবারও তৃতীয় নাম্বারে নারী জাত একদল মানুষ মেয়েরা এসে ওই মেয়েটাকে গোসল করিয়ে দেবে। তখন দিয়েছিল ছোট জামা, মাঝখানে বিয়েতে দিয়েছিল লাল কিংবা হলুদ শাড়ি, তৃতীয় নাম্বারে সাদা শাড়ি তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। তাহলে প্রথমে দিয়েছিল নারী জাত গোসল, দ্বিতীয় নম্বরে দিয়েছিল নারী জাত গোসল, তৃতীয় নম্বরে দিয়েছিল নারী জাত গোসল। ওই মেয়েটাকে যখন কবরে দেওয়া হবে, এমন একটা জায়গা যারা একবার চলে যায় কিয়ামত পর্যন্ত আর ফিরে আসে না। আপনি একটা বার চিন্তা করবেন, কবরে দেওয়ার পর সামনে পিছনে মানে পায়ের দিকে মাথার দিকে 2 জন ব্যক্তি নেমে যায়। আপনি মনে করবেন এরাই হয়তো আমার দুনিয়াতে সবচাইতে আপন ছিল, কিন্তু আমি এত বড় হতভাগা, এদেরকে আমি ইজ্জত দিতাম না, এটাই আমার দুর্বলতা। কিন্তু পায়ের দড়ি, মাঝখানের দড়ি, মুখের দড়ি, মাথার দড়ি যখন খুলে দিয়ে এক এক করে যখন মাটিতে ভর দিয়ে উঠে চলে আসবে, আপনি দুনিয়াতে একাই হয়ে গেলেন কবরে। চিন্তা করে দেখেন, টোটাল পৃথিবীটা রঙে রঙে আপনাকে নিয়ে, এই পৃথিবী আপনাকে নিয়ে ব্যবহার করেছে। যখন আপনার বয়স হয়ে গেছে, পৃথিবী আর স্বাদ নিতে পারে না, তখন কিন্তু দুনিয়ার মাটি আপনাকে গিলে খেয়েছে। কোন স্বাদ যখন নিতে পারবে না, তখন এই দুনিয়ার মাটি বলবে চল আমার ভিতরে আয়, গিলে খেয়ে নেবে। বলেন এই জিন্দেগিটা কি হবে? আজকে আমি এখানে বসেছি, আমি যদি ইন্তেকাল করি, এই জায়গায় আমার মতো হুজুর না পেলে আরো মার্কেটে অনেক হুজুর আছে, তাদের কারণ না কারো দাওয়াত করে এই জায়গাটা বসিয়ে আমাদের সংসারটা মিটিয়ে নেব। ইমাম সাহেব হুজুর যদি মারা যায়, আবার 1 সপ্তাহ, 10 দিন, 20 দিন, 1 মাসের ভিতরে নতুন একটা ইমামকে আবার পোস্টিং এ বসিয়ে দেবো। যদি সেক্রেটারি সাহেব যদি মারা যায়, আবার নতুন একটা ছেলেকে সেক্রেটারি জায়গায় বসিয়ে দেবো। এই পৃথিবীর কোনো ক্ষতি হবে না, কোনো লাভ হবে না। যা লাভ আর ক্ষতি আমাদের নিজেদেরই হবে, ঠিক না বেটি? বারবার বলছি, একটু খেয়াল রাখেন। কেন? দুনিয়াটা, পৃথিবীর কবরের দিকে তাকান, যত হিরো ব্যক্তি ছিল সব কবরবাসী হয়ে গেছে। যদি পৃথিবীতে হিরো ব্যক্তি দেখতে হয়, কবরের দিকে তাকিয়ে দেখেন, কে হিরো কে জিরো সব সমান চেনা যায় না। ওই জন্য কবরের কাছে গেলে হাদিস শরীফে এসছে, মৃত্যুর কথা মনে পড়ে। ওই জন্য কবর জিয়ারাত করা জায়েজ। কবর জিয়ারাত মানে হলো কবর দর্শন করা, জিয়ারাতের ব্যাখ্যা হলো দর্শন করা, বুঝলেন না? কবর জিয়ারাত করা জায়েজ। ওই জন্য কবর জিয়ারাত করলে কি হয়, নিজের মরণের কথা স্মরণ হয়। তাহলে আমরা এখানে ছিলাম না, আমরা এসেছি, আবার এমন একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চাই, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। হাসরের ময়দানে আল্লাহ
আল্লাহ নবী জানিয়েছেন আনা খাতামুন নবিয়িন আলা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, কোন নবী নাই। আল্লাহ নবী বললেন আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়ামাল কিয়ামা, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি সরদার হব, আমি লিডার হব, আমার ওসিলায় আমার উম্মাতানেরা নাজাত পেয়ে যাবে। এবার একটা বার বলবেন আমাদের সমাজে বাচ্চাদের আমরা খাতনা করে, খাতনা কারদান মানে বাচ্চাদের লিঙ্গর অগ্রভাগের চামড়াটা, অবশিষ্ট চামড়াটা আমরা কেটে দুই টুকরা করে আলাদা করে দেই। একটা বার চিন্তা করবেন বাচ্চার যদি মুসলমানি দবা হয়, মুসলমানি দবাটা সুন্নাত না ফরজ? সুন্নাত। খুব ভালো করে বুঝবেন কতটা লস করছি। খাতনা করা মুসলমানি দবা এটা হলো সুন্নাত। মাথায় টুপি দেওয়া, আতর গোলাপ মাখা সুন্নাত। একজনকে সালাম দেওয়া সুন্নাত। ঈদের মাঠে গেছেন, যে রাস্তা গেছেন অপর রাস্তা দিয়ে ঘুরে আসা ওটা হলো সুন্নাত। দাড়ি রাখা, দাড়ি রাখা সুন্নাত না, দাড়ি রাখা ফরজ। বসিরহাট হুজুরের নামাজ ফতোয়া আমিনিয়াতে আছে, কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন ফরজ, তবে এক মুষ্টির নিচে কাটা সুন্নাত। দেখেছেন কত বড় বিপদ। এত বছর শুনে এসছি না দাড়ি রাখা সুন্নাত। বসিরহাট হুজুর ফতোয়া আমিনিয়াতে আছে, খুলে দেখো। তাহলে আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় আতর গোলাপ মাখা সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, পাগড়ি বাঁধা সুন্নাত, গোল পিরহান পরা এটাই হলো সুন্নাত, বাচ্চাদের খাতনা করা এটা হলো সুন্নাত। তাহলে একটা বাচ্চার মুসলমানি দেওয়ার জন্য, খাতনা দেওয়ার জন্য যদি আমাদের 25-30 হাজার টাকা খরচা হয়, তাহলে মাথায় টুপি দেওয়া ওর চাইতে তো বড় সুন্নাত। তাহলে এখানে তো অন্তত 5,000 টাকা খরচা করা দরকার। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, বাচ্চার খাতনা করার জন্য হাজার হাজার টাকা ব্যয় করা হয়, কিন্তু মুখে দাড়ি রাখা যে ফরজ, কিন্তু তার মুখে দাড়ি ওঠে না। এবার বলবেন হুজুর আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, আমি রোজা না রাখলে আমার ঈমান ঠিক আছে, আমি হজ না করলে আমার ঈমান ঠিক আছে। চলেন একটা হাদিস শরীফ বলা যাক। নবী আমার হাদিস শরীফে বললেন লা সালাতা ঈমানা, কেউ কে বলেছে যার নামাজ নেই তার ঈমান নেই। অন্যান্য মতপথের মাযহাবের যারা মানুষ আছে, আলেম আছে, তারাই আবার ফতোয়া দিয়েছে বেনামাজীদের কোনো ঈমান নাই। কিন্তু আমরা হানাফি মাযহাবের মানুষ বেনামাজীদের আমরা ঈমান হারা বলি না। আল্লাহ, ও আমার বাপজিরা লক্ষ্য করে দেখা যায়, তাহলে একটা বাচ্চা খাতনা করার জন্য আমরা 3 হাঁড়ি 5 হাঁড়ি আমরা বিরিয়ানি রান্না করি, 30-40 জনকে আমরা দাওয়াত করে খাওয়াই, আমরা প্যান্ডেল বানাই, সেখানে মানুষজনকে আমরা দাওয়াত করে খাওয়াই। বাপ মা কত নির্লজ্জ, কত বেহায়া না হলে এমন কর্মকাণ্ড করতে পারে না। বাচ্চাদের অঙ্গ, বাচ্চাদের লিঙ্গ দেখার জন্য আত্মীয়দের ভাড়া করে দাওয়াত করে, তোমরা অমুক তারিখে অমুক মাসে বেলা এতটায় আমার বাড়িতে আসবে, আমার বাচ্চার মুসলমানি খাতনা করানো হবে। কিন্তু শরিয়াতের মাসলা হলো ওই বাচ্চার লিঙ্গ তো অন্য কোন ব্যক্তিকে দেখানো হারাম। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারাজহা ওয়া তাআত বালাহা ফাতাদখুলু মিন আইয়ু আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী বললেন একটা মহিলা জান্নাতে যাবে যদি যদি সারা দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যদি সারা বছরে একটা মাস যদি রোজা রাখে, আর স্বামীর প্রতি যদি খেদমত করে। তারপরে কেউ কে বলেছেন 2 পাঁচার মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে ইজ্জতকে যদি ঠিক রাখে 8টা জান্নাত দেখানো হবে। ইচ্ছা অনুযায়ী যে কোনো জান্নাতে ওই ব্যক্তিটা হাজির হতে পারবে পারবে পারবে। এবার আমি আপনার কাছে একটাই কথা বলবো, আল্লাহর কোরআন জানিয়েছে, কেউ বলেছে 2.5 বছর, কেউ বলেছে 2 বছর। আপনার বাড়ি একটা সন্তান আছে, হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে, ওই বাচ্চার বয়স যদি
2 বছর হয়, 2 বছর হওয়ার পরে নিজের মায়ের বুকের স্থানে মুক্ত বাহারার গর্ভধারিণী মা, যে মায়ের পদতলায় নবী আমার বললেন ইন্নাল জান্নাতা তাহাদা আকদামা উম্মাহাতিকুম, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। যে নবী জানিয়েছেন হুমা জান্নাতুকা আনারুকা, তোমার বাপ মায়ের মুখে জান্নাত আর জাহান্নাম। তোমার বেলায় যদি কষ্ট পায়, তোমার কপালে জাহান্নাম হয়ে গেল। তোমার কাজে যদি আব্বা মা খুশি হয়ে যায়, আল্লাহ তোমাকে জান্নাত অবশ্যই দিয়ে দিল। কিন্তু আমার বলার বিষয় হলো একটা বাচ্চার বয়স যদি 2 বছর হয়, ওই 2 বছরওয়ালা বাচ্চা নিজের মায়ের বুকের স্থানে মুখ দিতে পারবে না, নিজের মায়ের বুকের স্থানে হাত দিতে পারবে না, নিজের মায়ের বুকের স্থানে দুধ খেতে পারবে না। তাহলে 2 বছর বাচ্চা যদি নিজের গর্ভধারিণী মায়ের বুকে যদি মুখ না লাগাতে পারে, এটাই যদি আল্লাহ হারাম করে দেয়, তাহলে 8 বছর 9 বছরের বাচ্চার লিঙ্গ আত্মীয়কে ভাড়া করে দেখানো এটা কি জায়েজ? আমি কি অযৌক্তিক বলছি বাবু? খুব ভালো করে বোঝেন। বিষয়টা হলো কি, আমরা যখন আমাদের মেয়েদের কিংবা ছেলেদের যখন আমরা বিবাহ শাদী দেওয়ার সময় আমরা একটা ব্যাখ্যা করি, তোমরা আসবে 50 জন, আমরা যাব 50 জন। ভালো করে বুঝবে, খুব ভালো করে। শরীয়তটা কোথায় আমরা জবাই করে দেই একটু খেয়াল করেন। মেয়ের বাপ বলল আমরা যাব 50 জন, ছেলের বাপ বলল ঠিক আছে তোমরা আসবে 50 জন। এখন যাকে বাদ দেবে সে তো ফরকে পালিয়ে যাবে। 50 জনের জায়গায় এখনো 7 জন 8 জন 10 জন বেড়ে গেছে, হয়ে গেছে 60 জন। যাদের বাড়ি যাব তারাও জানে 50-এর জায়গায় আরো 30 জন বাড়িয়ে রাখাই ভালো, কেন ওদেরও মনে পাপ, ওরাও 50 জন বলে 70 জন আসবে। একদম সমাজ চলছে এইভাবে। চলেন এগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় তাহলে 50 জন থেকে 60 জন যখন হয়ে গেল, এখন যদি 5টা গাড়ি যায়, 5টা গাড়ির তো ড্রাইভার আছে, সেটাও 5 জন, আরও তো 5 জন বেড়ে গেল। এবার আপনি বলবেন ছেলেটাকে বিবাহ দিয়েছে মেয়ের সম্পর্কে, মেয়ের বাপের কাছ থেকে 50 কিংবা 1 লক্ষ টাকা নিয়েছে। এবার বলেন এই হারাম টাকা কোথায় ব্যয় করবে? যেখানে 50 জন আসার কথা ছিল, যেখানে 70 জন চলে এসেছে, টোটাল হারাম টাকা তাদের মাঝে বিলিয়ে দিচ্ছে। বসিরহাট হুজুর ফতোয়া আমিনিয়াতে বলেছেন কেউ যদি হারাম জিনিস বিসমিল্লাহ বলে খায়, হারাম জিনিস বিসমিল্লাহ বলে খেলে ওই ব্যক্তিটা তো বেঈমান। হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন কেউ যদি জানে এটা হারাম জিনিস বিসমিল্লাহ বলে খালে আমার ইমানে পক্ষঘাত হবে, আমি বিসমিল্লাহ বলবো না, আমি শুধু খাওয়া শুরু করব। হুজুর ব্যাখ্যা দিয়ে বলেছেন যদি তুমি হারাম জিনিস বিসমিল্লাহ বলে না খাও, এমনি যদি তুমি খাও, তোমার পিছনে 40 দিনের ইবাদত নষ্ট। তাহলে আপনি বিসমিল্লাহ বলে খেলে একটা বিপদ, বিসমিল্লাহ বলে না খেলে আর একটা বিপদ, মানে উঠলেও বিপদ, বসলেও বিপদ। চলেন আপনার কাছে আর একটা কথা বলি। তাহলে বিয়ে বাড়ির জন্য আমরা 50-60 জন যাই, আপনি কি বলবেন? নবী আমার বলেছেন 3টে কাজে তোমরা দেরি করো না। 1 নাম্বার নবী বলেছেন বালঘমিও সল্লনা, যখন নামাজের সময় হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি চলে এসো মসজিদে নামাজের জন্য। আল্লাহ নবী পরে বললেন অমাইয়েতে না, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার দাফন কাফন দেবার জন্য তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি হয়ে যাও। নবী আমার 3য় নম্বরে বললেন আন্নাল মারআতা ইদা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তাকে বিবাহ দেওয়ার জন্য তোমরা বিলম্ব দেরি না করে, ভিড় না করে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা তোমরা করিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিয়ের জন্য যখন 50-60 জন চলে আসে, আমি বলবো এটা অ্যাকচুয়ালি কখনো ভালো হতে পারে না। কেন বিয়ের কাজটা তাড়াতাড়ি করা দরকার। 50-60 জন যারা এসেছে এরা তো আপনার বড্ড আত্মীয় কেউ হয় না। আপনি যে দোকানে মাল খেতেন ওই দোকানদারকে দাওয়াত করেছেন, যেখানে দর্জি কাজ করতেন দর্জি মালিককে দাওয়াত করেছেন, আপনি যে কোম্পানিতে কাজ করেন কোম্পানিকে দাওয়াত করেছেন। এমন হতে হতে 60-70 জন হয়ে গেছে, কিন্তু
কিন্তু শরিয়াতের মাসলা হলো আপনার আপনজনকে নিয়ে ওই বিবাহের কাজটা সেরে নেওয়াটাই উত্তম। আবার একটা বই এসছে, যে বইটা আমরা পড়ি, যে খুতবাটা পড়ি জুম্মার খুতবা, 60 খুতবা, ইমাম সাহেব জুম্মার দিনে যে খুতবাটা পড়ায়, ওই খুতবার 5 নম্বর খুতবাতে এসেছে, তোমরা গুটি কতক মানুষকে নিয়ে তোমরা মসজিদে শুক্রবারে আসরে নামাজ পড়ে মসজিদের চত্বরে বিবাহ তোমরা দান করবে, এটাই হলো সবচাইতে উত্তম পন্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনার কাছে যখন বলে ফেলেছি, ছোট করে একটা বার বলা যাক, বিয়ে করতে যখন ছেলেরা যখন আসে, আবার কিছু কিছু বাচ্চারা রাস্তার কাছে একটা গেট তৈরি করে, হোক সেটা প্লাস্টিক, হোক সেটা কলা গাছের, হোক সেটা বাঁচের, হোক সেটা কোনো একটা কাপড়ের, গেট করে বলছে আমাদের টাকা না দিলে আমরা ঢুকতে দেবো না। দাও চিটিংবাজি, এটা হারাম হারাম। যদি বলেন কেন, আপনি যে ছেলের পক্ষ রাস্তা আটকেছেন আপনি ঢুকতে দিচ্ছেন না, ওই বাড়িওয়ালা তো ওদেরকে আসার দাওয়াত দিয়েছে, অমুক তারিখে অমুক দিনে অমুক সময় আসার দাওয়াত দিয়েছে, তাহলে মেয়ের বাড়ি এরাই হলো মেহমান, আর মেহমানকে ডেকে রাস্তা আটকে পয়সা নেওয়া এটাই তো হারামি কাজ। আমি যদি আপনাকে খুঁটে খুঁটে বলি অনেক কটা ধরা পড়বে, কিন্তু বলার অবকাশ আমার থাকবে না, সংক্ষেপে কিছুটা বলে অন্য জায়গায় চলে যাব। আপনাকে একটাই কথা বলছি, মেয়ের যখন বিবাহ শাদী দেওয়া হয় ইজাবার কবুলের সঙ্গে, এখন বলল বাদুড়িয়া থানা অন্তর্গত অমুক থানা নিবাসী মোহাম্মদ শেখের তৃতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে 5001 টাকা দেন মোহরের বাজে, তোমার দুইজন সাক্ষ্য সহ আসিয়া তোমার কাছে আসিয়াছে, তুমি রাজি হইয়া সাক্ষ্য দিকে সম্মুখে বলুন আলহামদুলিল্লাহ, শরিয়াত মোতাবেক অনুযায়ী নিকাহ শাদী বিবাহ আল্লাহ রাস্তে কবুল করেলাম। তাহলে যে মেয়েটার সঙ্গে ছেলেটার বিবাহ হচ্ছিল 1 ঘন্টা আগে ছিল ওরা অপুরুষ ব্যক্তি, কিন্তু বিয়ের বদন যখন হয়ে গেছে, আল্লাহর কোরআন বললেন হন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। একটা পুরুষের জামার ভিতরে গেঞ্জি যেমন টাইট হয়ে থাকে, একটা পুরুষ আর স্বামী ঠিক এতটা গায়ে গায়ে থাকবে, কিন্তু সমাজের কি নিয়ম, ছেলে আর মেয়ে যখন বিবাহ হয়ে গেছে, ওই ছেলের তরফ থেকে যতটা জামা কাপড় এসছে সব এসছে আলহামদুলিল্লাহ ভালো, মেয়ের মাথায় একটা ঠাকুরের মতো লাল পাতলা অন্না তুলে দিয়েছে, কিন্তু 50 জন খেয়েছে, 40,000 টাকা খরচা হয়েছে, 5টা গাড়ি এসেছে, নাকের কানের অনেক কিছু সম্পদ দিয়েছে, কিন্তু মেয়েকে পর্দা করার জন্য 1000 টাকার বরকা ছেলের পক্ষে জুটলো না। নাকি আপনাদের এলাকায় বিয়ে দিলে বোরকা দেয়? দেয় হয়তো, দিতে পারে অনেক জায়গায়, কিন্তু সব সম্পত্তি দিয়েছে, কিন্তু বোরকা সেই একটা পাতলা নেট মেয়ের মাথায় তুলে দিয়েছে, ও যা দেখা যাচ্ছিল নেট দেওয়ার কারণে আরো ভালো করে দেখা যাচ্ছে, এত সুন্দর পাতলা নেট। আল্লাহ। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বসিরহাট হুজুর কোন একটা জায়গায় জানিয়েছেন, আল্লাহ নবীর হাদিস শরীফ দিয়ে বললেন আত্তাইয়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, ওরা হলো সেই ব্যক্তি দায়ুস নামীয় ব্যক্তি যারা স্ত্রী পরিবার পরিজনকে পর্দার ভিতরে রাখতে পারে না, ওরা কোশ্চিনকালে জান্নাতে যেতে পারবে না, পারবে না। আপনার কাছে আমি আর একটা কথা বলি, আপনার স্ত্রী আংটি দিয়েছেন 30,000 টাকা, এটা ভালো ভালো, আপনি 2 কাঠা জমি লিখে দিয়েছেন, এটা আরো ভালো, আপনি তার জন্য ভালো একটা কামরা সাজিয়েছেন, এটা অবশ্যই আরো ভালো, তার জন্য অলংকার হীরা মুক্ত জহরত কাঞ্চন মণিমুক্তা আপনি দিয়েছেন, এটা অবশ্যই ভালো ভালো ভালো। কিন্তু নবী আমার একটা হাদিস শরীফ বললেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুম মাতাইদ দুনিয়া ইমরাতুন সালিহা আকামা ক্বালা আলাইহিস সালাম, পৃথিবীর জমিনে একটা পুরুষের শ্রেষ্ঠ খাদ্য হলো নির্ভেজাল নারী, সেটা হলো ইমরাতুন সালিহা। তাহলে একটা নারীর যদি এরকম ব্যাপার নিয়ামতি আমার আল্লাহ দান করে, তাহলে স্ত্রী আংটি দিয়েছেন, মোবাইল দিয়েছেন, অ্যাকাউন্টে টাকা দিয়েছেন, তার অলংকার কিনে দিয়েছেন, কিন্তু 1000 টাকা বোরকা যদি আপনি না দাও, 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত বাবা ছিঁড়ে যাবে। আপনার ওই স্ত্রী যদি জাহান্নামে যায়, কোনো একটা কেতাব এসেছে আতাবুল মাসাজিদ, যত সম্ভব কেতাব হাদিস
হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন, একটা স্ত্রী যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, ওর বড় ছেলে, ওর স্বামী, ওনার ভাই, ওনার দেখা যায় আব্বা, এই চারটে পুরুষকে নিয়ে আল্লাহর কঠিন জাহান্নামে যাবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি নামাজ পড়বেন, আপনার স্ত্রীকে নামাজের কথা বলবেন, আপনার স্ত্রী পড়ুক আর নাই পড়ুক, আপনার তার জন্য জাহান্নামে যেতে হবে না। তবে আপনি যখন ইবাদত করবেন, আপনার স্ত্রীকে ইবাদতের দাওয়াত দিতে হবে। ইতিহাস খুঁজলে পাওয়া যায় অনেক নবী ছিল, নবীদের স্ত্রীগুলো বেঈমান কাফের ছিল, কিন্তু কলেমার দাওয়াত দিয়েছিল, তারা নেয়নি, তারা জাহান্নামী হয়ে যাবে, নবীদের কোনো যায় আসে না। আপনি নামাজি, আপনার স্ত্রীকে নামাজে দাওয়াত দেবেন, সেই স্ত্রী মানলো আর নাই মানলো, এরপরে আল্লাহ আপনার কাছে কৈফাত নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব চাইতে আমাদের সমাজে মোবাইল আসার পরে একটা বিধিখিস্তি পরিবেশ তৈরি হয়েছে। হি হি হা হা খি খি হাসি শুরু করে দেয়, বাচ্চা দেখে, বাচ্চার মাও দেখে, একদম বাচ্চার গোষ্ঠী সহ চোখ কি দেখলো, বুঝলেন না? আর যাদেরকে সামনে মোবাইল খুললে আসে, এরা এত নিচু বংশের জাতের মানুষ, এদের সঙ্গে আমাদের মুখ কিয়ামত পর্যন্ত মানে জীবনে দেখা হতো না, কিন্তু আজকের মোবাইলের কারণে দেখতে পাচ্ছি। এরা এত নিচু জাতের। কে ঘটে গোড়াচ্ছে, বলছে আমার ছেলে দেখেন হাগু করেছে, পায়খানা করেছে, মোবাইলে দেখাচ্ছে। দেখেন আমি সেটা রান্না করব, তোমার দাদা ভাই সবে উঠেছে, সেটাও মোবাইলে দেখাচ্ছে। পরিবেশ কি এর পরিবেশ আছে? খুব কঠিন। বারবার বলবো, একটু ওইগুলো ব্যয় কম করেন, ওই দিক থেকে একটু সরে আসেন। কেন যত ওই দিকে তাকাবেন চোখটা পাকষ্ট হয়ে যাবে। তখন আল্লাহর প্রতি আপনি লিল্লাহে যখন আপনি কাঁদবেন, আল্লাহর উদ্দেশ্যে নিজের গোনার দিকে তাকিয়ে, তখন কিন্তু অন্তরটা কঠিন হয়ে যাবে, তখন লস আমাদেরই হবে। চলেন আমি আপনাকে বলছিলাম, তাহলে হঠাৎ করে দুটো একটা আমি মশলার বিষয়টা বলে ফেলেছি। চলেন আপনার কাছে আর একটা কথা বলি। আমরা নামাজ পড়ব, আলহামদুলিল্লাহ আমরা ইবাদত করব। নবী আমার হাদিস শরীফে জানিয়েছেন, আফদালুল ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত সেটাই হলো নামাজ। আল্লাহ নবী পরে বললেন, আফদালুত তিলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত সেটাই হলো আল্লাহ পাকের কোরআন। আফদালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনটের বিষয় নবী আমার শ্রেষ্ঠ বললেন। এক নম্বরে নামাজ বললেন শ্রেষ্ঠ ইবাদতের ভিতরে, দ্বিতীয় নাম্বার বললেন তেলাওয়াতের ভিতরে শ্রেষ্ঠ হলো কোরআন, তৃতীয় নাম্বার বললেন জিকিরের ভিতরে শ্রেষ্ঠ হলো আল্লাহ জিকির। আমি আপনার কাছে একটাই কথা বলবো, এখানে যারা আমরা বসে আছি, আমরা নামাজ অনেকে পড়ি, অনেকে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করি, অনেকে আমরা কলেমা শরীফ মাঝে মাঝে সময় পেলে পড়ি। তবে আল্লাহর বান্দা একটা বার জেগে রাখবেন, একটা বার শুনে রাখবেন, নবী আমার জানিয়েছে, হাদিসটা মিশকাতে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি খালেস নিয়েতে একবার সুবহানাল্লাহ পাঠ করে, আসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারে, যতটা ফাঁকা জায়গা দূরত্ব, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার রাস্তা, কোন আল্লাহর বান্দা যদি একটাবার মন খুলে সুবহানাল্লাহ যদি পাঠ করে, আসমান আর জমিন এতটা ফাঁকা জায়গা, একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ দয়া করে এতটা ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ একদিকে এই বক্তব্যের ভিতরে আমাদের দুনিয়াও উপকার, আখেরাতটাও উপকার। দুনিয়াতে ওরাই গরিব যারা নেকি কামাতে পারলেন না, দুনিয়াতে পরকালে ওরাই সবচাইতে গরিব হবে, আর দুনিয়াতে যারা নেকি কামিয়েছেন পরকালে সবচাইতে তারা ধনী। আল্লাহ চলেন আমি আপনাকে বলছিলাম, তাহলে নামাজের বিষয়টা বলতে বলতে অনেকটা কিছু যখন বলেছি, আপনার নামাজ পড়তে হবে। নামাজ যদি কাজা হয়ে যায়, কাজা তুলে দেওয়া যায়। আবার কি অল উমরিহি, তোমার পিছনে যত উমরের বয়সে যত কাজা হয়ে গেছে, আপনি সময় পেলে এক একটা ওয়াক্তে শুধু কাজা ফরজ নামাজগুলো আপনি তুলে দাও। এমন করে যদি 10 বছর 50 বছর 30 বছর আপনি যদি পড়ে যাও, পিছনে নামাজগুলো অলরেডি তুলে দেওয়া হয়ে যাবে।
আমি আপনাকে বলছি, তাহলে একদিকে হয় আবু বকরের মতো ইমানদার হতে হবে, আর না হয় যদি জাহান্নামে যেতে হয় তাহলে আবু জাহেলের মতো কাফের হয়ে যেতে হবে। দুটোর ভিতরে একটা। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। এখন কোনো ব্যক্তি আল্লাহ না করুক, আপনাদের আসার পথে দেখলাম মোজারখানা মানে কবরস্থান, ওখানে আছে, আরো এলাকায় অনেক আছে। কোনো ব্যক্তি যদি হাসরের ময়দানে আল্লাহ যদি বিচার করে, কোনো ব্যক্তি যদি নেকি আর গুনাহ সমান সমান হয়, ছাপোষ একটা যুক্তি দিয়ে বলছি, হাসরের ময়দানে কারোর যদি গুনাহ বেশি হয় নেকি কম হয়, ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। জাহান্নামে যাবার পর আল্লাহ যদি চায় নেকির বরকতে দয়া করে আল্লাহ একদিন না একদিন তাকে জান্নাত নসিব করাবে। আমার ভাইরা, বড় ভাইরা খেয়াল করেন, কারো যদি নেকি আর গুনাহ সমান হয়, একজনের 10 কেজি নেকি, একজনের 10 কেজি গুনাহ, এখন জান্নাতি না জাহান্নামী, জান্নাতি না জাহান্নামী? আপনারা বলবেন হুজুর সারাটা জীবন মুফতি সাহেব ওয়াজ করলো, সারাটা জীবন আলেম ওয়াজ করলো, সারাটা জীবন হুজুর পীর সাহেব জাহান্নামের ভয় দেখিয়েছে, আমি আজকে রে আপনাকে জাহান্নামের ভয় দেখাবো, তার পাশে আর একটা ভয় দেখাবো। কারো যদি নেকি কম হয় জাহান্নামে যাবে, কারো যদি গুনাহ বেশি হয়, যাদের যদি নেকি কম হয় জাহান্নামে যাবে, কারো যদি নেকি বেশি হয় জান্নাতে যাবে। 10 কেজি নেকি 10 কেজি গুনাহ হাসরের ময়দানে যদি ধরা পড়ে কোনো আল্লাহর বান্দা, তার নসিবটা খারাপ, নসিবটা খারাপ। ওই ব্যক্তিকে যদি জাহান্নামে দেয়, জান্নাত বলবে আল্লাহ 10 কেজি নেকির বিনিময়ে আপনি জাহান্নামে দিয়েছেন, আমি জান্নাত আমার নামেও 10 কেজি নেকি ওর ঈমান আমলে আছে, আমার পেটের ভিতরে দাও। আল্লাহ যদি আবার জান্নাতে দেয়, জান্নাত জাহান্নাম আল্লাহকে বলবে আল্লাহ 10 কেজি গুনাহ আমি তো ওনার কাছে পাবো, আমার পেটের ভিতরে দাও। আল্লাহ ইনসাফওয়ালা, আল্লাহ ন্যায় পরাণ, আল্লাহ ইনসাফওয়ালা, ইনসাফওয়ালা। তাহলে কারোর যদি নেকি গুনাহ সমান হয়, নসিবটা খারাপ, জান্নাত পাবে না, জাহান্নাম পাবে না। আল্লাহর কোরআনে এসেছে সূরাতুল আরাফ, অল জিবালা, অল জিবালা, ওই পাহাড় নামীয় জায়গা, ঘুটঘুটে কালো অন্ধকার, ওখানে জাহান্নামের মতো কঠিন জায়গা। জাহান্নামে গেলে একদিন ঘুরে আসা সম্ভব, কিন্তু আরাফ নামীয় জায়গাতে কোনো ব্যক্তি যদি একটা বার হাজির হয়ে যায় আর জীবনে ঘুরে আল্লাহর দয়ার জান্নাত পাবে না। তাই নবী আমার দুটো দোয়া মাঝে মাঝে করতেন আর কাঁদতেন, আল্লাহ আমার উম্মতকে নেকি গুনাহ সমান করাবে না, আর আমার উম্মতকে অকস্মাৎ হঠাৎ মরণ দেবেন না, একটু সময় নিয়ে মরণ দেবে, যার কারণে আমার উম্মত আল্লাহ আপনাকে ডাকার একটু সুযোগ পেয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কারোর যদি নেকি আর গুনাহ সমান হয়, এ বিপদের শেষ নেই, এ বিপদের মোটেই শেষ নেই। যদি নাকি গুনার ভাগটা বেশি হয়, তবু জাহান্নামে গেলে আল্লাহ চাইলে একদিন না একদিন জান্নাত পাবে, কিন্তু নেকি আর গুনাহ যদি সমান হয়, বিরাট কপাল খারাপ, মারাত্মক কপাল খারাপ ভাই। তবে আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহর কোরআন বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যতই বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহ আমার রহমতের দিকে তোমরা আশায় থেকো। বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ইবাদত বান্দেগি আমার নবীর খাতিরে আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা সকলে বলি আল্লাহুম্মা, আরেকটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, অসুবিধা হচ্ছে নাকি বাবু? আমার কথা বুঝতে পারছেন তো ভাই? আমি ভালো করে না বলতে পারলেও আমি তো মিথ্যা কথা বলে খুশি করাতে পারছি না, সত্য কথা বলছি, হয়তো ভালো করে বলতে পারিনি, এটা আমার দুর্বলতা, কিন্তু মিথ্যা কথা বলে খুশি করানো সম্ভব নয়। চলেন আগিয়ে যাই। চলেন, আপনার কাছে বলছিলাম নামাজের প্রসঙ্গে বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। এবার একটাবার আমি আপনাকে বলছি, যারা পাগলা মানুষ, পাগলা যাকে আমরা পাগল বলি, পাগল, এখন পাগলদের প্রতি নামাজ জায়েজ নয়, পড়তে পারে নাও পড়তে পারে। খুব ভালো করে বুঝবেন, যারা পাগল মানুষ তাদের প্রতি তো নামাজ জায়েজ নয়, পড়তে পারে নাও পড়তে পারে। পাগল মানুষ যারা আছে ওরা তো হজের সম্পর্কে কিছু বোঝে না, হজ করতে পারে নাও করতে পারে।
যারা পাগল মানুষ, ম্যাড মানুষ, রমজান ওদের প্রতি অজিব ফরজ, আমাদের প্রতি তেমন, তবে ওদের প্রতি আল্লাহ এমন হুকুম দিয়েছেন ওরা করতে পারে, পালন নাও করতে পারে। হাদিস কোরআন শরীফে একটা আয়াত এসেছে, যারা লুলো, যারা খোঁড়া, যারা পাগল, যুদ্ধের ময়দানে তারা যদি না যায় আল্লাহ মুনাফিকের খাতায় ওদের নাম দেবে না। তাহলে ওদের জন্য আমার আল্লাহ অনেক ছাড় দিয়েছে, অনেক ছাড় দিয়েছে। কিন্তু আপনি একটা বার বলবেন, একটা পাগলকে আমার দেখা যায়, একটা অন্ধ ব্যক্তিকে দেখা হয়েছিল, আমি অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ভাই এই দুনিয়ার রং আমরা দেখতে পাই, তুমি কি কিছুই দেখতে পাও না? বলল না। তোমার বিবি কেমন, তুমি কি দেখতে পাও? বলল না, অনুভব করতে পারি। তোমার বাচ্চাদের কি দেখতে পাও? বলল না, আমি অনুভব করতে পারি। আবার শুনি, এটাই আমার সন্তান। আমি টাকা পয়সা দেখতে পাই না, আমি অনুভব করতে পারি এটা এই টাকা হতে পারে, এত বড় এত সাইজ এটা এই টাকা হতে পারে। তুমি কি চোখের জন্য আল্লাহর কাছে কোনো আফসোস করো না? উনি তখন খুব কণ্ঠস্বরে বলেছিল, ভাই কি বলবো, আমার দুনিয়াতে ইবাদত যদি কবুল না হয় আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ আপনি আমার চোখটা অন্ধ করে দিয়েছিলেন, আমি দুনিয়ার কোনো রং কোনো ফল আমি দেখতে পেলাম না। আল্লাহ আপনার কাছে আমি কোনো দরখাস্ত করলাম না, আমি নাখোশ হলাম না, আপনার বিচারের প্রতি আমি অসন্তুষ্ট হলাম না। আপনি যাতে রাজি ছিলেন আমি তাতে রাজি ছিলাম। আল্লাহ আমি যদি জাহান্নামে যাই আমার এই চোখটা বন্ধ করে আপনি দিয়েছিলেন, এই খুশিতে থাকার কারণে আল্লাহ যদি আমার একটু নাজাত মিলিয়ে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা কানা ব্যক্তি তিনিও আল্লাহর কাছে জান্নাতের আশা করে, একটা পাগল ব্যক্তি তিনি যদি কথা বলতে না পারে কেমন করে মুসলমান হবে? ইশারা করে দাও, গঙ্গা आदमी जबान से इकरा कर नहीं सकता ता उसका ईमान लाना कैसा मालूम होगा? उसका ले कुदरती मजबूरी औजात से इशारा कर दो। একটা বার ওই পাগল ব্যক্তি আল্লাহ আল্লাহ যদি কিছুই না বুঝতে পারে আসমানের দিকে আঙুলটা উঁচু করে বলো আল্লাহ এক, উনি যদি ওনার ভাষায় যদি মাথা নেড়ে বলে হ্যাঁ আল্লাহ এক, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তিটাই হলো ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা পাগল ব্যক্তি, একটা ম্যাড ব্যক্তি, একটা লুলোখোড়া ব্যক্তি, এদের জন্য আমার আল্লাহ অনেক ছাড় দিয়েছে। এ আমার সোনা মানিকেরা, আজ আপনাদের জানিয়ে দিই, আজকে যাদের প্রতি নামাজ ফরজ হয়েছে আপনার টাকা নাই, কুরবানি এবছর দেওয়ার প্রয়োজন নাই, আপনার টাকা নাই, এবছরই হজ করা প্রয়োজন নাই। ও আল্লাহর বান্দা, টাকা নাই, আপনার ফেতরা দেওয়ার প্রয়োজন নাই, বরং ফেতরার মাল তুমি নিতে পারো। টাকা নাই, যাকাত দেওয়ার প্রয়োজন নাই, বরং যাকাতের সম্পদ তুমি নিতে পারো। তোমার টাকা নাই, হজ করার প্রয়োজন নাই, টাকা নাই, দান ফেতরা করার প্রয়োজন নাই, বরং দানের মাল তুমি নিতে পারো। কিন্তু জেনে রেখে দাও, একটা পীর সাহেবের প্রতি যতটা নামাজ ফরজ, একটা ভ্যান চালকের প্রতি ততটাই নামাজ ফরজ। একটা ব্যক্তি সবার লোক যিনি হয়েছে তার প্রতি যতটা নামাজ ফরজ, একটা ইমাম হাফেজ আলেম হুজুর তাদের প্রতি অতটাই নামাজ ফরজ। তবে জেনে রেখে দাও, টাকা যদি না থাকে যাকাত দিও না, কোরবানি করো না, হজ করো না, ফেতরা দিও না, বরং যাকাতের ফেতরা মাল তুমি খেতে পারো, তোমার জন্য জায়েজ। তবে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন আমি যে আল্লাহর গোলাম প্রমাণ দিতে হবে। আপনাদের কেবলার দিকে আপনি পাটা লম্বা করতে পারবেন না, কিন্তু বসিরহাট হুজুর নামাজ শিক্ষায় বর্ণনা করেছেন, একটাবার আগিয়ে চলে যাও। তুমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, তোমার মাথাটা যদি ঘোর খায়, তুমি একটাবার বসে নামাজ পড়ো। পা গুটিয়ে যদি নামাজ পড়লে পায়ের যন্ত্রণা ব্যথা যদি অনুভব হয়, তুমি আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও। তুমি যদি উজু করলে তোমার রোগের পরিমাণটা যদি বেড়ে যায়, রোগ যদি আরো বেড়ে যায় সম্ভাবনা থাকে, তুমি তায়াম্মুম করে নাও। তুমি যদি সেজদা দাও, মাথার যন্ত্রণা যদি বেড়ে যায়, দোনো আইদিয়া কম দুটো হাত, এটাই তুমি নামাজের মুসাল্লা বানিয়ে টুপ টুপ করে সেজদা দাও। যদি তুমি তাও ঝোঁকাতে না পারো, তুমি একটাবার ইশারা ইশারা সেজদা দাও। তোমার টাকা নেই, হজ করো না, টাকা নেই, যাকাত দিও না, টাকা নেই, কোরবানি দিও না, কিন্তু মরণের যদি 5 মিনিট বাকি থাকে, আমি যে আল্লাহর গোলাম, আপনাকে ইশারা ইঙ্গিতে ইবাদত নামাজ পড়ে আল্লাহকে বোঝাতে হবে আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার প্রমাণ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
ফের বলছি বাবা, সবচাইতে বড় ইবাদতটা হলো নামাজ। নামাজ কাজা হয়ে গেছে, ঠিক আছে, কাজাটা তুলে নেন। দুনিয়াতে চলার পথে নামাজ কাজা হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। কিন্তু কাজাটা তো তুলে নিতে হবে, নামাজ তো পড়তে হবে। তার বারবার বলছি, প্রথম কোথার দিকে খেয়াল রেখে। বাড়িতে বৌমা বলছে, আব্বাজি আপনি নামাজ পড়ছেন, পড়েন, আমি ভাত খুলছি। ঠান্ডার সময় বৌমা ভাত খুলে যদি বসে থাকে, শ্বশুর মশাই যদি নামাজের একটু লম্বা সময় নেয়, বৌমা মনে করবে আমার শ্বশুর নামাজটা ধরলো, তা ছাড়ার নাম নেয় না। আবার যদি শ্বশুর আব্বা মনে করে আমি যদি একটু তাড়াতাড়ি নামাজ পড়ি, তাহলে বৌমার কষ্টটা কম হবে, কেন বৌমা একটু ঘুমাতে যাবে, সারাদিন কাজকর্ম করেছে। এখন একজনের মন রাখতে গিয়ে আল্লাহর সঙ্গে কান্নাকাটি সব চলে গেছে আসমানে। কথা বুঝতে পেরেছেন? ওই জন্য বলছি বাবা, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ইবাদত করবেন, আলাদা একটা সময় নাও। আগে যদি পায়খানা লাগে, নামাজ ছেড়ে দিয়ে পায়খানা করে এসো। আগে যদি ক্ষুধা লাগে, খাবারটা সেরে নাও, নামাজটা বন্ধ করে দিয়ে খাবার সেরে নিয়ে তারপরে নামাজে দাঁড়িয়ে এসো। তোমার নামাজে যখন দাঁড়াবে, সামনে পিছনে কোনো চিন্তা ফেকের কোনো টান যাতে না থাকে, তোমার সঙ্গে তোমার মাবুদের সঙ্গে যেন সম্পর্ক থাকে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যা শরীর নাড়াচাড়া দিয়ে যাই ইবাদত করছি না ভাই, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানি যে কোন জায়গায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে। নামাজ পড়তে যখন যাব, তখন 3-4 জন একসঙ্গে যায়, মানে ও অন্যজনের বিরুদ্ধে রিয়াকশন হচ্ছে। আবার নামাজ পড়া হয়ে যাওয়ার পর আবার 3-4 জন না হলে 2 জন বার হয়েছে, আর একজন সাথী বার না হলে এ মুসল্লি পা তোলে না। ওই সাথী যখন আবার আসলো, আবার এই 3-4 জন আবার একটা দল হয়ে আবার বাড়িতে, মসজিদ থেকে বাড়িতে ফিরছে। যাবার সময় গীবত করতে করতে গেছে, আসার সময় গীবত করতে করতে আসছে। কি হয় বাবা, 90 বছর পড়ে যা কাজ হবে বলে মনে হয় না। ইমাম সাহেব যদি একটু দোয়া ছোট করে ধরে, আচ্ছা কেন বলো দিন, ইমাম সাহেব তো এরকম ছোট দোয়া তো কখনো করে নাজ করলো কেন? চললো এখন 5 মিনিটের রাস্তা। কথা বুঝতে পেরেছেন? ইমাম সাহেব যদি দোয়া লম্বা করে ধরে, আজকের এত দোয়া লম্বা করলো কেন? কোনো কি সমস্যার কারণে পড়েছে ইমাম সাহেব নাকি? আবার যদি কেরাত বড় করে, কখন কোন কেরাত ধরতে হয় এ কাণ্ড জ্ঞানটা হুজুরের নেই। হাজার হাজার সমস্যা। তুমি জানো বাবা, সমাজের একটা আলেম, সমাজের একটা ইমাম হাফেজ সমাজের জন্য যতটা কষ্ট করে, এতটা কষ্ট যদি এক জায়গায় করা হয়, একটা পাহাড়ের সমান হবে। সমাজের নেতা, সমাজের মাতব্বর আমাদের জন্য এত কষ্ট করতে পারবে না, যা আমাদের জন্য আমাদের এলাকার হাফেজ আলেমগুলো যতটা সময় দেয়। একটুকুনি বলছি, এই জলসার আগে বাচ্চাদের কেরাত প্রতিযোগিতা হয়েছিল তো, গজল হয়েছিল তো, কেরাত হয়েছিল তো। এই যে বাচ্চাদের যদি বলতেন বাবা তোমরা একটা করে গজল, একটা করে কেরাত তোমরা পড়ে আসবে, ওরা পড়ে আসতো। ওই 1 2 3 4 28 30 32 45 94 90 এমন হতো। কিন্তু বাচ্চাদের যখন একটু প্রাইজের লোভ দেখিয়েছে, ওই বাচ্চাগুলো একটা সূরা 20 বার 30 বার 25 বার একে শুনিয়েছে, ওকে শুনিয়েছে। ওই সূরাটা পাকষ্ট হয়ে গেছে, পরিপূর্ণটা শুদ্ধতা হয়েছে। পৃথিবীর যে প্রান্তে গিয়ে ওকে একটা সূরা পড়তে বলবে, তখন এই প্রাইজ লোভার নোবে যে বাচ্চাটা কোরআনের সূরা মুখস্থ করেছিল, জীবনের ভিতরে এই কেরাতটা শুদ্ধ আর সচ্ছল পরিষ্কার হয়েছে, সারা জায়গায় এই কোরআনের সূরাটা পড়তে পারবে। ঠিক না বেঠিক? তাহলে এই কোরআন পড়ার পর এই বাচ্চা যতটা নামাজ পড়বে, আপনারা টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, ইমাম সাহেব হুজুর তাদের সহযোগিতা করেছে, এই যতটা কোরআন তেলাওয়াত করবে রাসূল বলেছেন অতটা সওয়াব তিনি পাবে, আর যারা শিক্ষা দিয়েছে তানারাও অতটা সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একে বলা হয় সাদগায়ে জারিয়া, একে বলা হয় সাদগায়ে জারিয়া। একটা মোবাইলে যদি আমরা প্রোমো মেরে থাকি, একটা মোবাইলে পয়সা না মারলে ফোন যাওয়া বন্ধ, কিন্তু ফোন আসে। এখন তো জিও কোম্পানি অন্য কানেক্ট করে দিয়েছে, এত টাকা না মারলে যাবেও না, আসবেও না। যে সিস্টেমটা পূর্বে ছিল, টাকা না মারলে যে 999 টাকা যেটা করে দিয়েছি, ফোন যাবে না কিন্তু ফোন আসবে। তা কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, সে নেকি আর কামাতে পারবে না, নিজে নিজে নেকি কিছু করতে পারবে না, কিন্তু নেকি আসবে, নেকি আসবে। ওকে বলা হয় সাদগায়ে
জারিয়া। আপনার বিবিকে আপনার বাচ্চাকে কোরআন পড়া শিখিয়েছেন, যতদিন কোরআন পড়বে নামাজ পড়বে, আপনি পিতামাতার দায়িত্ব নিয়ে পড়িয়েছেন, শিক্ষক পড়িয়েছেন, ততদিন কবরে শুয়ে শুয়ে আপনার সন্তানের সওয়াব আপনার সন্তানও পাবে, অতটা সওয়াব আপনিও নিজে পাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ি জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা, খুব জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো, মনের কথা সব বলিব, সে যে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে যুবক ভাইরা পড়েন না বাবা, ওয়ালা আলি সাইয়্যিদ। এ জিন্দেগিতে যাহার জবান নবীর প্রশংসা করে না, সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাআত পাইবে না। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বয়স্ক মানুষ, যেতে যেতে একটু তন্দ্রা ভাব হলো, গাছের তলায় ঘুমিয়ে পড়লেন। মাটির তলা দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর ওলি বান্দা বড় কাশফদার, আল্লাহর মাহবুব বান্দা, সঙ্গে সঙ্গে কবরবাসীর সঙ্গে কানেক্ট করে দিয়ে জিজ্ঞেস করছে, বাবা তুমি কে? আমি বিয়াদবি হয়ে গেছে। হুজুর আমি একটা হাফেজ। বাবা তোমার এখানে কবর ছিল, আমি অতটা খেয়াল করার সুযোগ পেলাম না, ক্লান্ত ছিলাম। তুমি কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করছো, আমি মাথায় কান দিয়ে শুনতে পাচ্ছিলাম। হুজুর আমি হাফেজ, তবে কবরে কোরআন তেলাওয়াত করছো, কারণটা কি? হুজুর আমি হাফেজ হয়েছিলাম, আমার মা দোয়া করেছিল, আল্লাহ আমার বাচ্চাকে হাফেজ করিয়েছো, কিন্তু অল্প সময় বয়স দিয়েছো, বেশি বয়স দিলে না, কোরআন তেলাওয়াত করার সুযোগ পেল না। আমার বাচ্চার জন্য দোয়া করি, আল্লাহ আপনি যদি কবরে নিয়ে নেন, আমার বাচ্চার কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিও। বলো সুবহানাল্লাহ। হুজুর তাই কবরে আমি কোরআন তেলাওয়াত করছি, কিন্তু এখানে আমি কোরআন 1000 বছর তেলাওয়াত করলে এক পিস নেকি দেবে না। কেন? আমলের দরজা বন্ধ, আমি নিজে কিছু কামাতে পারবো না, কেউ যদি আমাকে দেয় এটা বলো। জিজ্ঞেস করছে, বাবা তুমি কত বছর ধরে কোরআন তেলাওয়াত করছো? হুজুর এখানে তো রাত দিন কিছু বোঝা যায় না, তবে একটা বলো বাবা। হুজুর আমিরে মুয়াবিয়ার সঙ্গে যখন যুদ্ধ চলছিল, তখন আমার শরীরটা অসুস্থ ছিল, এটা আমার খেয়াল আছে, তারপরে আর বলতে পারি না। হুজুর হিসাব করে দেখলো আমিরে মুয়াবিয়া থেকে নিয়ে ওই পর্যন্ত 300 বছরের ব্যবধান, তাহলে উনি 300 বছর ধরে আল্লাহর কোরআন পড়ছে। বলো সুবহানাল্লাহ। হিসাব করে বললেন, হুজুর আপনি যে একবার সুবহানাল্লাহ পাঠ করেছেন, এই 300 বছরের ব্যবধান শুনে আল্লাহর কাছে এই সুবহানাল্লাহটা একটু আমার নামে বকশে দেন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বান্দা ওনার জন্য দোয়া কামনা করে কিছু দরুদ কলেমা তহবা পাঠ করে ওনার রূহ পাকে পৌঁছে দিয়েছেন। তাহলে এখানে প্রমাণ হয়ে যায় উপর থেকে নেকি দেওয়া সম্ভব, ঠিক না বেটি? উপর থেকে নেকি দেওয়া সম্ভব।